আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো আমাদের কিছু কমন প্রবলেমস থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে বর্তমানে ইউটিআই এর প্রবলেম, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা যেটাকে আমরা ইউরিন ইনফেকশন বলে থাকি। কখন আপনি বুঝবেন যে আপনি ইউরিন ইনফেকশন দ্বারা আক্রান্ত বা আপনার ইউরিনে ইনফেকশন হয়েছে, যার কারণে আপনাকে একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে দ্রুত যেতে হবে, এবং আপনি যদি রিপিটেডলি ইউটিআই আক্রান্ত হন সেক্ষেত্রে আপনার কি কি করণীয়। চলুন ভিডিওর শুরুতে প্রথমে জেনে নেওয়া যাক ইউটিআই কেন হয় বা ইউটিআই হওয়ার মেইন কারণগুলো কি কি। ছেলে মেয়ে উভয়ে কিন্তু ইউরিনারি ইনফেকশন হতে পারে, অর্থাৎ ইউটিআই হওয়ার প্রবণতা রয়েছে। তার মধ্যে মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই ইউটিআই হওয়ার চান্সেসটা একটু ফ্রিকুয়েন্টলি বেশি থাকে। কেন বেশি থাকে তার কিছু অ্যানাটমিক্যাল কজেসও রয়েছে, প্লাস কিছু শারীরবৃত্তি বা ফিজিওলজিক্যাল কজও রয়েছে। প্রথমত দেখা যায় যে এই যে আমাদের ইউরিনারি সিস্টেমটা রয়েছে সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এর মধ্যে কি কি ইনক্লুডেড রয়েছে। আমাদের দুটি বৃক্ক বা কিডনি, দুটি ইউরেটার, একটি ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা বা মূত্র নালী যেটাকে বলে। আমাদের ইউরিনারি সিস্টেমটা রয়েছে, ইউরিনারি সিস্টেমে যখন আমাদের যে ইউরেথ্রাল যে ওপেনিংটা রয়েছে বা মূত্র নালী আমরা যেটাকে বলি, এই জায়গা দিয়ে যখন কোনো ব্যাকটেরিয়া বা অর্গানিজম গ্রো করে, তখনই কিন্তু দেখা যায় যে আমাদের এই ট্র্যাক্টে ইনফেকশন হয় এবং সেখান থেকেই আমাদের ইউরিন ইনফেকশনের সিমটমস গুলো দেখা দেয়। এছাড়াও আরো বেশ কিছু কজেস রয়েছে যার কারণে আপনাদের ইউটিআই হতে পারে। যেহেতু বললাম যে মেয়েদের এই ইউটিআই হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে, তার অন্যতম কারণ হচ্ছে তাদের যে মূত্রনালীটা রয়েছে, এটা আমাদের পায়ুনালী বা পায়ুপথ যেটাকে বলে বা রেকটামের কাছাকাছি থাকার কারণে এখানে অর্গানিজম দ্রুত গ্রো করে এবং অর্গানিজমের এক্সপোজারটাও বেশি থাকে। পাশাপাশি তাদের যেহেতু মেল ইউরেথ্রা থেকে ফিমেল ইউরেথ্রার সাইজটা ন্যারো থাকে, অর্থাৎ এটার অ্যানাটমিক্যাল সাইজের ডিফারেন্সেসের কারণেও কিন্তু মহিলারা বেশি আক্রান্ত হতে পারে। এছাড়াও মেনস্ট্রুয়েশনের পিরিয়ডে অর্থাৎ বা মেনস্ট্রুয়াল পিরিয়ডের টাইমে পরিষ্কার পরিচ্ছন্নতা বা সেক্সুয়াল এক্সপোজারের পরও এদের কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করার কারণে দেখা যায় যে মহিলাদের ইউটিআই হওয়ার প্রবণতাটা বেশি। ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আরো কিছু কজেস রয়েছে যে কারণে ইউটিআই হতে পারে। প্রথমত আমরা বলে থাকি যে একজন মানুষ দৈনিক 8 থেকে 10 গ্লাস পরিমাণ পানি পান করবে। যখনই দেখা যায় এনভায়রনমেন্টাল কজেস এর কারণে বা খুব বেশি গরম হচ্ছে, বডি ডিহাইড্রেটেড থাকছে এবং আপনি এই পরিমাণ অর্থাৎ এই 7 থেকে 8 গ্লাস বা 8 থেকে 10 গ্লাস পরিমাণ মিনিমাম যে পানিটা খাওয়া উচিত সেটা আপনি স্কিপ করে যান, তখন কিন্তু দেখা যায় যে আমাদের ইউরিনের পরিমাণটা কমে যায় এবং ইউরিন অনেক বেশি কনসেন্ট্রেট থাকে এবং ওই জায়গাগুলোতে জ্বালাপড়া করে এবং এক পর্যায়ে অর্গানিজম গ্রো করে কিন্তু ইউটিআই হতে পারে। এছাড়াও যাদের ইমিউনো কম্প্রোমাইজড সিচুয়েশন রয়েছে, অর্থাৎ যারা অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, বিভিন্ন ধরনের শারীরিক জটিল রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ইমিউনিটিটা লো থাকার কারণেও এই অর্গানিজম গুলো বারবার গ্রো করে এবং বেশ ফ্রিকোয়েন্টলি তারা ইউটিআই আক্রান্ত হয়। পানি খাওয়া বা ইমিউনো কম্প্রোমাইজড থাকা ছাড়াও সবচেয়ে বেশি জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে ক্লিনলিনেস। আমরা যদি পার্সোনাল হাইজিন ঠিকমতো মেনটেন না করি, বিশেষ করে বাথরুম করার পর যে আমরা টয়লেট টিস্যুটা ইউজ করি, এটা যদি আমরা প্রপার ওয়েতে ইউজ না করি, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আপনার ফিসেসের যে অর্গানিজম গুলো রয়েছে বা যে মাইক্রো অর্গানিজম রয়েছে, ওগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরেথ্রাল ওপেনিং ইজিলি চলে আসে এবং সেখান থেকে কিন্তু গ্রো করে এরা আপনার ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করতে পারে। এতক্ষণ তো আমরা ইউরিনারি ইনফেকশন হওয়ার মেইন যে বিষয়গুলো বা কারণগুলো ছিল সেই সম্বন্ধে জানলাম। চলুন এখন জেনে নেওয়া যাক যদি আপনার ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয় বা ইউরিন ইনফেকশন হয়, সেক্ষেত্রে আপনার কি কি সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে। প্রথমত, যাদের ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয় বা এই ধরনের সমস্যা দেখা দেয়, তাদের প্রথম সিমটমটাই থাকে বা প্রথম লক্ষণটাই হচ্ছে প্রস্রাবে খুব বেশি জ্বালা পোড়া করে। যখন প্রস্রাব সময় জ্বালা পোড়া হতে থাকে, ব্যথা হতে থাকে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায় যে এই লক্ষণের প্রথম সিঁড়ি। দ্বিতীয়ত দেখা যায় যে বেশ কিছুদিন ধরে তাদের তলপেটে প্রচুর ব্যথা থাকে বা আমাদের পিঠের পিছনে যে পাঁজরের নিচে আমরা যেটাকে বলি অর্থাৎ যে ব্যাক পেইন হয়, সেই লো ব্যাক পেইনটা হতে পারে। এছাড়াও দেখা যায় যে অনেকের তলপেটে ব্যথার পাশাপাশি দেখা যায় যে প্রস্রাবের সময় বেশ কিছু ঘন ঘন প্রস্রাব হওয়া এবং প্রস্রাবের পর প্রস্রাবটা সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে না এই ভাবটা থাকা, বা প্রস্রাব
ধরে রাখতে সমস্যা হওয়া বা দেখা যাচ্ছে যে কোন ধরনের প্রিপারেশন ছাড়াই বারবার ওয়াশরুমে যেতে হচ্ছে, তো এই ধরনের সমস্যা যাদের হয় এই লক্ষণগুলোও কিন্তু ইউটিআই দিকে ইন্ডিকেট করে। পাশাপাশি অনেকে দেখা যায় এই সময় গায়ে হালকা জ্বর থাকে এবং এটা ব্যথা থেকেও জ্বরটা হতে পারে। প্রস্রাবটা অনেক বেশি হলুদাভ বা কনসেন্ট্রেটেড থাকে। অনেকের দেখা যাচ্ছে যে প্রস্রাবের সময় কিছু মানে খুবই উৎকট গন্ধেরও সৃষ্টি হয়। আর যাদের এই যে জ্বর আসতেছে, জ্বরের পাশাপাশি অনেকের বমি ভাব থাকে এবং শরীরে বেশ কিছু কাঁপুনি রিলেটেড সমস্যাগুলো দেখা যায়, যেটাকে আমরা মেডিকেলীয় ভাষায় বলতে থাকি যে। এছাড়াও কিছু মাইল্ড বা ছোটখাটো সিমটম রয়েছে যাদের অনেক বেশি বয়স হয়ে যায় এবং ফ্রিকুয়েন্টলি অর্থাৎ বারবার এরকম ইউটিআই জনিত সমস্যা হয়। তাদের ক্ষেত্রে দেখা যায় মেজাজ খিটখিটে থাকে, কিছু জিনিস খুব ভুলে যায় বা খুবই ইনকোঅর্ডিনেটেড বা তাদের কথাবার্তার মধ্যে সামঞ্জস্য থাকে না। এই ধরনের সিমটমস গুলো বা লক্ষণগুলো কিন্তু প্রকাশিতব্য। বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যাটা বেশি হয়, বাচ্চারা যেহেতু অনেক বেশি আপনার বা আমার মতো বলতে পারে না বা এক্সপ্রেস করতে পারে না, তো তাদের এই সময় দেখা যায় যে ঘন ঘন প্রস্রাব করতেছে এবং তারা খুব বেশি ইরিটেট থাকে। অর্থাৎ স্বাভাবিকের তুলনায় বাচ্চা যেরকম কান্নাকাটি করে তার চেয়ে খুব বেশি কান্নাকাটি করে, আর তারা খাবার খেতে চায় না, কোনো কিছুতে তারা মনোযোগ দিতে চায় না, বা তারা দেখা যায় যে আপনার যে রুটিন লাইফটা তাকে মেনটেন করান বা সেইখানে সে খুব তীব্র অনীহা প্রকাশ করে। তো এই সবগুলো কিন্তু যে আমাদের ইউরিনের সাথে রিলেটেড আদার যে সিমটমস বা অন্যান্য যে লক্ষণগুলো রয়েছে, এই সবগুলোই কিন্তু একজন পেশেন্টের যে ইউটিআই হওয়ার সম্ভাবনা রয়েছে এগুলোকে কিন্তু ইন্ডিকেট করে। তো যখন আপনার এই ধরনের সমস্যাগুলো দেখা দিবে তখন আপনি কাল বিলম্ব না করে দ্রুত একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হবেন। সেখানে সে দ্রুতই আপনাকে ইউরিনের যে টেস্ট আমরা করে থাকি ইউআরএমই অর্থাৎ ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক টেস্ট, তো এই টেস্টের মাধ্যমে কোন ধরনের অর্গানিজম দ্বারা আপনার ইউটিআই হয়েছে বা ইউরিনে ট্র্যাক্টে ইনফেকশন হয়েছে সেটা ডিটেক্ট করে ওই অনুসারে কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক্স দেবে। অ্যান্টিবায়োটিক্স খাওয়ার 3 থেকে 5 দিনের মধ্যে দেখা যায় যে এই যে উপসর্গগুলো রয়েছে এগুলো কিন্তু কমতে থাকে এবং অ্যান্টিবায়োটিকের ডোজটা অবশ্যই সেক্ষেত্রে আপনাকে কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট করলে আপনি পুরোপুরি দেখা যাচ্ছে যে সুস্থ হয়ে যাচ্ছেন। তারপরে যদি কোনো কারণে মনে হয় যে না আমার অ্যান্টিবায়োটিক ডোজ প্রপারলি বা সঠিকভাবে সম্পূর্ণ করার পরও এই সমস্যাগুলো রয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ডক্টরের সাথে পুনরায় কনসাল্ট করবেন এবং আপনার সেক্ষেত্রে ওষুধের ডোজে এবং ফার্দার কিছু এনকোয়ারির মাধ্যমে কিন্তু আপনার ট্রিটমেন্টের তারতম্য ঘটতে পারে। ট্রিটমেন্ট ছাড়াও বা ট্রিটমেন্টের পাশাপাশি আর কি ধরনের প্রতিরোধক ব্যবস্থা নিলে আমরা আমাদের নিজেদেরকে এই বারবার ইউটিআই সমস্যা বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে সুরক্ষা দিতে পারি সেই বিষয়ে কিছু তথ্য জানা উচিত। প্রথমত আমরা ভিডিও শুরুতেই বলেছি যে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের একটা অন্যতম কারণ কিন্তু পার্সোনাল ক্লিনলিনেস অর্থাৎ যে পার্সোনাল হাইজিন বলেন বা নিজস্ব ব্যক্তিগত যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটার অভাব একটি উল্লেখযোগ্য কারণ। সো এই ধরনের সমস্যা থেকে নিজেকে সেভ করতে হবে বা নিজেকে রক্ষা করতে হবে। সেই জন্য আপনার পার্সোনাল হাইজিন মেনটেনের যে কাজগুলো প্রয়োজনীয় সেগুলো হচ্ছে বারবার ওয়াশরুম করার পর টয়লেট টিস্যুটা ইউজ করার ক্ষেত্রে কখনোই ব্যাক টু ফ্রন্ট ইউজ করা ঠিক না, অর্থাৎ সামনে থেকে পিছনের দিকেই শুধু ইউজ করবেন। প্রচুর পরিমাণে পানি খাবেন, দৈনিক 8 থেকে 10 গ্লাস পর্যন্ত পানি খাওয়ার চেষ্টা করবেন। দৈনন্দিন খাবারের যে আপনার মিলগুলো রয়েছে সেই মিলগুলোর ইন্টারভালে প্রপারলি পানি খাবেন। এছাড়াও খাবার খাওয়া ছাড়াও আপনার বডি যাতে ডিহাইড্রেট না হয় সেজন্য পানি খাবেন। এছাড়াও মেয়েদের ক্ষেত্রে একটা স্পেশাল টিপস হচ্ছে সেক্সুয়াল এক্সপোজারের পরে বা সহবাসের আগেও পরে অবশ্যই ব্লাডারটাকে খালি করতে হবে এবং আপনার প্রপারলি বা ঠিক মতো যে আপনি ইউরিনেশন কমপ্লিট করতেছেন সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমরা যারা কর্মজীবনে অনেক বেশি ব্যস্ত থাকি, দেখা যাচ্ছে যে বাইরে থাকার কারণে পাবলিক টয়লেট অ্যাভয়েড করার কারণে কিংবা যাতায়াতের ক্ষেত্রেও আমরা অনেক সময় ধরে কিন্তু আমাদের প্রস্রাবটাকে চেপে রাখার চেষ্টা করি। এই ধরনের সমস্যা থেকে বা এই ধরনের অভ্যস্ততা থেকেও কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে এবং অর্গানিজম গুলো কিন্তু খুব বেশি ওখানে গ্রো করতে পারে। আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি আপনার মূত্র নালীর যে জায়গাটা রয়েছে অর্থাৎ ওই জায়গাটাকে যথাসম্ভব শুষ্ক রাখার চেষ্টা করবেন। ভেজা বা ওয়েটি সিচুয়েশনে কিন্তু এই অর্গানিজম গুলো আরো বেশি গ্রো করে।
আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যে আন্ডারগার্মেন্টস ইউজ করি সেক্ষেত্রে কিন্তু কোনো সিনথেটিক কাপড়ের আন্ডারগার্মেন্টস ইউজ করা উচিত নয়। হালকা পাতলা সুতি কাপড়ের বা দেখা যাচ্ছে যে যেটা আপনি কমফোর্টেবল সেই পোশাকগুলোই কিন্তু ইউজ করবেন। এবং লং টাইম কোথাও জার্নির ক্ষেত্রে বা কোনো কাজে লং টাইম এঙ্গেজ থাকার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিকুয়েন্টলি বা হচ্ছে আপনার যে টাইম টু টাইম ইউরিনটা পাস করার কথা বা হচ্ছে প্রস্রাব করার কথা সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও যাদের ইমিউনো কম্প্রোমাইজড সিচুয়েশন অর্থাৎ যাদের অনেকদিন ধরে ডায়াবেটিস রয়েছে, যারা প্রোস্টেট গ্ল্যান্ড রিলেটেড প্রবলেমে ভুগছেন, তারা কিন্তু এই বিষয়গুলোতে একটু বেশি সতর্ক থাকতে হবে। এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন রোধের জন্য কিন্তু আপনাদের যে রেগুলার ওষুধগুলো রয়েছে বা মেডিকেশনগুলো রয়েছে এবং এই ডিজিজকে কন্ট্রোল অবস্থায় কিন্তু রাখতে হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন রিলেটেড যে এনকোয়ারিগুলো বা যে কোয়ারিগুলো আপনাদের কাছে ছিল সেই সম্বন্ধে আপনারা কিছুটা হলেও ধারণা নিতে পেরেছেন। এবং এই লক্ষণগুলো এবং কারণগুলো যদি আপনার ভালোভাবে জানা থাকে তাহলে এই সম্বন্ধে জেনে আপনি অবশ্যই এই সিমটমগুলো দেখার সাথে সাথে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী টেস্ট, ইনভেস্টিগেশন এবং প্রপার মেডিকেশনের মাধ্যমে কিন্তু আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। পাশাপাশি প্রতিরোধক হিসেবে যে টিপসগুলো আমরা দিয়েছি সেই টিপসগুলো অলওয়েজ মেনটেন করার বা অলওয়েজ মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে আপনি ফলো করতে পারেন।